আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ঢাকা পোস্ট থেকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি। বাজেটে শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বোনাস ও গ্র্যাচুইটির সুবিধা। 2025-26 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে শিক্ষকদের জন্য একাধিক সুখবর রাখা হয়েছে। শিক্ষকদের আর্থিক সুরক্ষা, মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে এমপিভুক্ত শিক্ষকদের বোনাস বাড়ানো হচ্ছে এবং গ্র্যাচুইটির সুবিধাও সম্প্রসারিত করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া সব স্তরের শিক্ষকদের দক্ষতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। সোমবার 2 জুন বিকেলে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে বাজেট প্রস্তাব ঘোষণা করার সময় এসব তথ্য জানান। তিনি বলেন, শিক্ষকদের মানব সম্পদ উন্নয়নকে বাজেট সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এমপিভুক্ত শিক্ষকদের বোনাস ও গ্র্যাচুইটির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের আওতায় মোট 62টি প্রকল্পের মাধ্যমে প্রায় 1,957 কোটি টাকা ব্যয়ে শিক্ষা অবকাঠামো উন্নয়ন সহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। চলতি অর্থবছরে মাধ্যমিক পর্যায়ে প্রায় 51 লাখ, উচ্চ মাধ্যমিক 8 লাখ এবং স্নাতক পর্যায়ে 1,65,000 অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়েছে। তিনি বলেন, 2025-26 অর্থবছরে মাধ্যমিক উচ্চশিক্ষা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 47,553 কোটি টাকা, যা আগের বছরে 44,108 কোটি টাকার থেকে বাড়ানো হয়েছে। এর মাধ্যমে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং তাদের আর্থিক সুবিধা বৃদ্ধিতে আরও কাজ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। অর্থ উপদেষ্টা আরও জানান, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। শিক্ষকদের প্রণোদনা বাড়ানো এবং প্রশিক্ষণ কার্যক্রম চালু করার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত এবং গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য, প্রস্তাবিত 2025-26 অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, যা জিডিপির 9%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে 65,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ঘাটতি 2,26,000 কোটি টাকা। এই ঘাটতি পূরণের সরকার বৈদেশিক ঋণ, ব্যাংক ঋণ এবং সঞ্চয়পত্রের উপর নির্ভর করবে। এবারের বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বিশেষ করে গ্রামীণ এলাকায় এবং অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।